একটা প্রশ্ন নিজের অন্তরে জিজ্ঞেস করুন তো, ফিলিস্তিনে যখন বাচ্চাদের রক্তে রাস্তা ভিজে যায় তখন সৌদি, কাতার বা সংযুক্ত আরব আমিরাত কোথায় থাকে? কেন শুধু ইরান গর্জে ওঠে? এটা কি শুধু রাজনীতি নাকি কিয়ামতের এক পূর্বাভাস? আজকের ভিডিওটি একবার শুনুন মন দিয়ে, তারপর ঠিক করুন আপনি সত্যের পথে থাকবেন নাকি চুপ করে থাকবেন। আপনি কি সৌদি আরবে মক্কা আছে বলে আপনি সৌদি আরবের কথা বলবেন, নাকি ইরান রাশিয়া বলে তাদের পক্ষে আপনারা কথা বলবেন না? আজ যারা নামদারি মুসলমান, যারা নামদারি ইসলাম রাষ্ট্র নিয়ে কাজ করছে, তারা কি সত্যি ইসলামের পথে আছে নাকি ইসলামকে তারা ধ্বংস করে দিচ্ছে? সৌদি আরব কি আসলেই বর্তমানে ইসলামকে আঁকড়ে ধরেছে নাকি তারাও নষ্ট করে ফেলছে ইসলামকে কাতার এবং দুবাইয়ের মতো? তাহলে চলুন বিস্তারিত ভিডিওতে আপনারা কথা বলবো ফেইথ ইন হিস্টোরি। এখানে আপনি বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ সব কিছু নিয়ে জানতে পারবেন। একজন পরিপূর্ণ মুসলিম হতে হলে যা প্রয়োজন সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আসুন শুরু করি। আজকের মুসলিম দুনিয়া যেন এক অদ্ভুত নীরবতায় বন্দী। ইসলাম যেখানে অন্যায় দেখলে প্রতিরোধের শিক্ষা দেয়, কিন্তু বাস্তবে আমরা কি দেখি? আজকে আমরা দেখি প্রত্যেকটা ইসলামিক রাষ্ট্র আজকে চুপচাপ। কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, তোমরা জালিমদের দিকে ঝুঁকে পড়ো না, তাহলে আগুন তোমাদেরকে ধ্বংস করবে, জ্বালিয়ে দিবে। সূরা হুদ। আমরা কি আজ সেই আগুনের দিকে ধীরে ধীরে যাচ্ছি না? আপনার কি মনে হয়? আজকে যেখানে সৌদি, কাতার, আরব আমিরাত, ইসরায়েল, আমেরিকার বিরুদ্ধে গর্জে ওঠার কথা, সেখানে আজকে ওরা গোপনে গোপনে পশ্চিমাদের সহযোগী। এরা কি সত্যিই নিরপেক্ষ? মুসলিম উম্মার এই নীরবতা কি কিয়ামতের একটি বড় নিদর্শন নয়? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন আসুন, ইরানের যে ভূমিকায় বর্তমানে তারা আছে, তারা আসলে চায়টা কি? তারা কি রাজনীতি চায় নাকি তারা ইসলামকে চায়? তারা কি যুদ্ধ চায় নাকি ফিলিস্তিনকে রক্ষা করতে চায়? আজকে যে ইসরায়েল বনাম ইরানের যে যুদ্ধ চলছে, এর মেইন কারণটা কি? যখন বাকি রাষ্ট্রগুলো নিজের মসজিদে এসি লাগাতে ব্যস্ত, পশ্চিমাদের পা চাটতে ব্যস্ত, তখন ইরান মসজিদুল আকসার রক্ষায় রকেট ছুড়ে। এমন সাহস কজনের আছে যে সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে হুমকি দেয়? কিন্তু এটা সম্ভব শুধুমাত্র আয়াতুল্লাহ খামেনির দ্বারা। হাদিসে এসেছে, খুরাসান থেকে কালো পতাকার বাহিনী আসবে, তারা সত্যের জন্য যুদ্ধ করবে। মুসনাদে আহমদ। আচ্ছা বলুন তো, এখনো পর্যন্ত যে যতগুলো ইসলামিক দল ফিলিস্তিনকে সাহায্য করে আসছে, তার মধ্যে উল্লেখ্য হলো হিজবুল্লাহ, হামাস। বলুন তো তাদেরকে আর্থিক ও সামরিকভাবে কারা সাহায্য করে? আপনার মনে আসতে পারে সৌদি আরব, কাতার, আরব আমিরাত। যদি আপনি এই চিন্তা করে থাকেন তাহলে আপনি অবশ্যই ভুল করছেন। আপনার ইসলাম সম্পর্কে, বর্তমান ইসলামিক রাষ্ট্রগুলো সম্পর্কে একমাত্র ধারণা নেই। কারণ বর্তমানে যেই সৌদি আরব নামধারী ইসলামিক ধর্ম, ইসলামিক রাষ্ট্র, তারা কিন্তু একটিবারের জন্য হিজবুল্লাহ এবং হামাসকে সাহায্য করে নাই। ইসলামিক দেশগুলোর মধ্যে হামাস বলুন আর হিজবুল্লাহ বলেন, এই দলগুলোকে সাহায্য করে একমাত্র দেশ হলো ইরান, পাশাপাশি লেবানন এবং তুরস্ক। তারা শুধু কথায় নয়, তারা কাজে প্রতিরোধ করে দেখায়। কিন্তু প্রশ্ন হলেও, ইরানের উদ্দেশ্য কি নিছক শিয়া রাজনীতি না উম্মার প্রতিরক্ষা? আপনার ভাবার দরকার। যদি ইরান না থাকতো তাহলে আজ হয়তোবা গাজায় আরও 1000 শিশুর কবর হয়ে যেত। আল্লাহু আকবার। আচ্ছা বলুন তো, সৌদি আরব আর চুপ কেন? ইসলামের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে কথা বলতে তাদের শরীরে চুলকায় কেন? কারণটা কি? কারণটা হয়তোবা আপনার জানা নেই। $700 বিলিয়ন অস্ত্র চুক্তি করে সৌদি আরব এই পশ্চিমা পরাশক্তি আমেরিকার সাথে। এই আমেরিকার সামরিক ঘাঁটিগুলো তারা তাদের প্রত্যেকটা শহরের প্রত্যেকটা অঞ্চলে ফিট করে রেখেছে। আজকে নামদারি ইসলামিক দল দেশগুলোতে আমেরিকা এই প্রত্যেকটা দখল নিয়ে দিয়েছে। বিশেষ করে উল্লেখ্য কাতারের মতো একটি উন্নয়নশীল দেশের মধ্যে আমেরিকার পুরোটাই দখল করে নিয়েছে। তাদের সামরিক ঘাঁটিগুলো প্রত্যেকটা জায়গায় বসিয়ে রেখেছে। এমনকি কাতারে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠক হয় কার বিরুদ্ধে জানেন? আপন ভাই ফিলিস্তিনের বিরুদ্ধে, ফিলিস্তিনের ধ্বংসের বিরুদ্ধে। ইসলামের দৃষ্টিতে এই দ্বিমুখী চরিত্র কেমন? কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি ও খ্রিস্টানদের বন্ধু হিসাবে গ্রহণ করো না। সূরা মাইদা। কিন্তু এই আয়াতের মধ্যে যে কথা মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তা কি আজকের ইসলামিক দল দেশগুলো পালন করছে? অবশ্যই না। এই আয়াত কি শুধু ইতিহাসের জন্য নাকি আজকের জন্য না? এই আয়াতগুলোকে মহান আল্লাহ তাআলা শুধু ওই সময়ের জন্যই নাজিল করেছিলেন?
বর্তমানে ইসলামিক দেশগুলো কি তাই এই আয়াতগুলো দেখে না? আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ফিলিস্তিনকে বাঁচাতে বর্তমানে ইরানের করণীয় কি? বাস্তব সমাধানে যদি আমরা বলতে চাই তাহলে বৈশ্বিক কূটনীতি। মুসলিম দেশগুলো তো আজকে আমেরিকার পা চাটতেছে, তাদেরকে প্রথমে একত্র করতে হবে, করে একটি প্রতিরোধ মঞ্চ বানানো দরকার। অর্থনৈতিক চাপ দেওয়া, ইসরায়েলের পণ্যগুলোকে যদি আজকে আমরা বর্জন করতে পারি তাহলে ইসরায়েল অনেকটাই অর্থনৈতিকভাবে ডাউন হয়ে যাবে। সামরিক প্রস্তুতি আরও বাড়ানো, গাজা সীমান্তে আমরা যদি আরও ইরান এবং ইরাক আছে, পাশাপাশি লেবানন, তুরস্ক যদি তাদের ডিফেন্সটাকে আরও সাপোর্ট করে তাহলে ইনশাআল্লাহ ইসরায়েল কিছুই করতে পারবে না। এবং মিডিয়ার মাধ্যমে ফিলিস্তিনের সত্যিকারের কাহিনী তুলে ধরা। কিয়ামতের সবচেয়ে বড় আলামতের মধ্যে একটি আলামত হলো দাজ্জালের আগমন এবং মুসলিম বিশ্বের ধ্বংস। এ নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও আছে, আমাদের ডেসক্রিপশন বোর্ডে লিঙ্ক দেওয়া থাকবে, ইনশাআল্লাহ আপনারা দেখে নেবেন। আজকে আমরা অনেক কিছু জানলাম, সত্য মিথ্যার পার্থক্য মোটামুটি একটা বুঝতে পারলাম। আজকে আমাদের চোখে স্পষ্ট কারা ইসলামের আপন বন্ধু এবং কারা ইসলামের শত্রু। কমেন্টে লিখুন আপনি কার পাশে আছেন। আপনি কি আজ সৌদি আরব, আপনি কি আজকে কাতার, নাকি আপনি আজকে ইরানের পক্ষ নেবেন? যারা চুপ করে থাকবে নাকি যারা সত্যের পক্ষে রুখে দাঁড়াবে? এই ভিডিওটি শেয়ার করুন যেন অন্তত একজন মুসলিম জেগে ওঠে। আর ফেইথ ইন হিস্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ সত্য ইতিহাস কখনোই চুপ করে থাকে না। ইনশাআল্লাহ নতুন একটা ভিডিওতে নতুন কোনো আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।